আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। যে দেখতে পারতেছেন ভাত, এই ভাতগুলা 20 মিনিট রান্না করে রাইখে এই চুলার মধ্যে রেখে গেছে। এখন তো মনে করেন আইসা দেখে যে ভাতের অবস্থা মানে করুন, ভাত হয়ে গেছে মনে করেন পানি পানি। এই ভাত মানে এমন নরম হয়েছে, ভাত হয়ে গেছে হালুয়া হালুয়া খায় গায়ে হালুয়া হয়ে গেছে। এখন মনে করেন আমার বন্ধু কইতেছে এই ভাতগুলো না তুই খা, নইলে তো হাঁসের খাও। এই সমস্ত ভাত ও খাইতে পারে না, আমারে খিলা পারছে। যাই হোক, এখন আমি যদি না খাইতে পারি এগুলো হাঁসের দেবো, মুরগির দেবো, যেই হোক খাবে। কিন্তু আমার বন্ধু তো মনে করেন ভুল করে প্রতিদিনই। এই ভাতগুলা ও 20 মিনিট রান্না করছে, তাহলে আমি বলছি যে 20 মিনিট তুই থাক, থাইকা তুই তার মধ্যে দোকান আয়। আমার একটা কাস্টমার ফোন দিছে, আমার বন্ধু এর মধ্যে ভুল করে লাইছে। অন এই ভাতগুলা কি করবো কন আপনারাই কন। এই যে আমার বন্ধুর কাজ কাম মানে এত পরিমাণ মানে কি বলবো আর, মানে কাজের কোনো সাইজের মধ্যে নাই। আবার এই যে আদা রসুন আবার কাটতেছে, ওখানে তো মনে করেন লাগছে ক্ষুধা। ওখানে কি করবো, আমি কইতেছি আমার দিয়ে কটা ভাত নিয়ে খাই যায়, আমার এনে কিছু ভাত আছে। এই যে রাইস কুকারে আমি রান্না করছি। এখন তো মনে করেন আবার ও রান্না করবে কখন, কখন খাবে আল্লাহ যদি ভালো জানি। যখন পেঁয়াজ কাটবে, তখন পেঁয়াজ কাটবে, টমাটো কাটবে। আর টমাটোর এই অবস্থা গে দুর্গা, হ্যাঁ টমাটোর এই অবস্থা গে, তোমার তো মনে করে এই গেছে, হ্যাঁ টমাটোটা মারা গেছে। এটা এটা তুমি কি করতেছো? আধা কাটে আধা ফেলে। এখন মনে করেন ও এটি রান্না করবে, তারপরে খাবে। আর কি 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 আজকে রান্না করবা এটা বলো তো দেখি, সবাই বলো কি রান্না করবে। হ্যাঁ আজকে কি রান্না করবা, মানে ভাতের সাথে কি দিয়ে খাবা? মুরগি মুরগি মুরগি? কি মুরগি? দেশি? দেশি মুরগি। দেশি মুরগি? আচ্ছা, ও কইতেছে যে মানে দেশি মুরগি রান্না করবে। এটাও মনে হয় আমারই মানে করতে হবে সাথে থেকে। আসলে ও তো কোনো কিছু পারে না। আর আমাদের বাঙালির পোলাপানের কিন্তু প্রচুর পরিমাণে অভিজ্ঞতা আছে। কারণ হচ্ছে আমরা ছোটোর থেকেই দেখছি আমাদের আম্মা মানে কিভাবে পেঁয়াজ কাটে, কিভাবে রান্না করে, সব কিছু দেখে আমরা মানে অনেক কিছু পারি। কিন্তু ও তো মনে করেন হইতেছে নেপালি, দেখা গেছে যে বিয়ে শাদি করছে, বাচ্চা কাচ্চা আছে, তারপর ওয়াইফ আছে, তারা আর কি রান্না বান্না করে দেয়, ও শুধু খাইতো। কিভাবে পেঁয়াজ কাটতেছে, মানে হাত যে কাটবো ওইটার কোনো নেই। আস্তে আস্তে কাটো মিয়া দুর্গা, আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে কাটো, হাত কেটে দেবো। দেখছেন কি অবস্থা? একটু ডরায় না, মানে এত পরিমাণ সাহস ওর, বুকটা বোঝাই শুধু সাহসী। আরে টমাটম ফালাই দাও, টমাটম দিও না। আর মুরগি কই তোমার? মুরগি দেখো তো, মুরগি দেখো কই? নিচে 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 এনে রেখে দিছে মুরগি। এই যে দেখেন মুরগি ভিজাই রাখছে, মুরগি ভিজাই রাখছে আমার বন্ধু। আসলে কি মানে এটাই হচ্ছে মানে প্রবাসী, একদিন ভালো কোনো কিছু খাইতে পারে, আর একদিন হচ্ছে ভালো কোনো কিছু থাকলেও দেখা গেছে সম্ভব হয় না খাওয়ার জন্য রান্না করা এই সেই। এখন কিন্তু বাঁচতে হচ্ছে বাংলাদেশের 4টা রাত, বাংলাদেশের 4টা বাজে, তারপর তো আমার রান্না করে খেতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার বন্ধুর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।